যে আজকে পুরো পৃথিবীর অবস্থা যেমন তেমন, বাংলাদেশের অবস্থা খুব ক্রিটিক্যাল, খুব একটা ষড়যন্ত্রের শিকার হতে যাচ্ছে বাংলার মুসলিম। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসা উচিত। এজন্য আমি আমার বিষয়টাকে এইভাবে আপনার কাছে পেশ করতেছি, আমাদেরকে আমাদের অবস্থান থেকে একটু উঠে আসা উচিত। যে অবস্থাতেই আছি এইভাবে না থেকে আমাদেরকে একটু আল্লাহর দিকে ফিরে আসা উচিত। এমনিতেই পৃথিবীর বয়স শেষ হয়ে যাচ্ছে, আর উপরন্তু আমাদের বয়স তার চাইতে নিকটে। পৃথিবী হয়তো আল্লাহ চাইলে আরও 100 বছর বাঁচিয়ে রাখবেন, কিন্তু এই মাঠের মধ্যে এমন কোনো ব্যক্তি আছেন ক্ষমতা থাকলে হাত তুলতে পারবেন যে আমি হয়তো আরও 100 বছর বেঁচে থাকবো? আছেন কেউ? কেউ নাই। বরং আমরা তার আগেই ইন্তেকাল হয়ে যাবে আমাদের। বরং আমাদের কারো কারো ইন্তেকাল বা মৃত্যু তো হতে পারে দরজায় পৌঁছে গেছে, হয়তো আর 2-1 দিন বাকি নাই। এটা আমাদের যে কারো সাথে ঘটতে পারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উপদেশ দিতেন, তাৎক্ষণিক অবস্থার উপর বিচার করে উপদেশ দিতেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, পৃথিবী ধ্বংস কবে হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজলিসের সবচেয়ে ছোট বাচ্চাকে দেখিয়ে দিয়ে ইঙ্গিত করে দিয়েছেন, ও যদি পূর্ণাঙ্গ বয়স পায় তাহলে ওর বৃদ্ধ হওয়ার আগে তোমাদের কিয়ামত হয়ে যাবে। আর বাস্তবে কিন্তু তাই হয়েছে। কোনো সাহাবী রাসূল ইসলামের ইন্তেকালের 100 বছর পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকে নাই। তাদের সর্বশেষ সীমা 110 হিজরি। তার মানে রাসূল ইসলাম ইন্তেকাল করেছেন 10ম হিজরিতে, তার 100 বছরের মধ্যে সমস্ত সাহাবীদের ইন্তেকাল হয়ে গিয়েছিল। তা আমরাও যদি ওইভাবে কম্পেয়ার করি যে আগামী 100 বছরের মধ্যে এখানে যতগুলো লোক বসা আছেন কেউ কিন্তু এই পৃথিবীতে আর বাকি থাকবেন না। কিসের ভিত্তিতে বললাম? যদি সর্বশেষ ওর বয়সটাই নিয়ে নেওয়া হয়, ও বেশি জোর আরো 70 বছর বাঁচবে। তো 70 বছর যদি বাঁচে তাহলে ওর বয়স হবে তখন 77 বা 80। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের গড় বয়স হচ্ছে 60 থেকে 70। আমার উম্মতি বাইনা 60 ইলা 70, আমার উম্মতের বয়স হচ্ছে 60 থেকে 70। ও আকাল্লু মাইয়াজুজু আন যালিক, কিছু মানুষ আছে, অল্প কিছু মানুষ যারা 70 বছরটাকে ক্রস করতে পারবে, কিন্তু তারা মূল না। মূল হচ্ছে 70 বছরই আমাদের গড় আয়ু। তাহলে এখন আমাদেরকে হিসাব করতে হবে যার যে বয়স হয়েছে। আমি যেমন 40 হয়েছি, তাহলে 70 বছর যদি বেঁচে থাকে তাহলে 30 বছর বাঁচবো। যাদের 50 হয়ে গেছে আপনি আর 20 বছর বাঁচবেন, যাদের 60 হয়ে গেছে আপনি আর 10 বছর বাঁচবেন। এটা হচ্ছে চূড়ান্ত। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা। এখন আমরা যে কেউ যে কোনো সময় মরতে পারে, এটাকে মাথায় রেখে আমাদেরকে পথ চলা উচিত। তো যেহেতু পৃথিবীর অবস্থা শেষের দিকে, এমনিতে পৃথিবীর বয়স একেবারে শেষ প্রান্তে চলে এসেছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন তিনি এইভাবে হাতের ইশারা করে বলেছিলেন, বয়স্তু আনা ওয়াসসাআতু কাহাতাইনি, আমি এবং কিয়ামত এইভাবে পাশাপাশি এসেছি। এখান থেকে দুনিয়া শুরু হয়েছে, দুনিয়ার এই পর্যন্ত শেষ হয়ে তখন রাসূল ইসলামের আবির্ভাব ঘটেছে। রাসূল ইন্তেকাল হয়ে গেছেন, আর দুনিয়া মাত্র এতটুকু বাকি আছে, সামান্য একটু বাকি আছে দুনিয়া। তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 1400 বছর পার হয়ে চলে গেছে। এবার আপনি বুঝেন যে পৃথিবী আর কতদিন টিকে থাকবে। যদি আমরা এক একজন রাসূলের পর্যায়ক্রমটাকে হিসাব করি তাহলে জেনে নেন পৃথিবীর ইতিহাস সাক্ষী দিচ্ছে যে 1000 বছরের ডিস্টেন্সে নতুন আরেকজন রাসূল কিন্তু চলে আসছে পৃথিবীতে। 1000 বছরের ডিস্টেন্স, 500 বছরের 1000 বছর পর পর একজন করে রাসূল পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন বা তার আগেও এসেছে। আর আমাদের রাসূল ইন্তেকাল হয়ে গেছেন 1400 বছর পার হয়ে চলে গেছে। তার মানে হয় এখন আরেকজন রাসূল আসার সময় হয়ে গেছে, আর না হয় যেহেতু রাসূল আর আসবে না, নবী আসার সিলসিলা শেষ হয়ে গেছে, তাহলে পৃথিবী একেবারে শেষ প্রান্তে কিন্তু আমরা চলে আসছি। অতএব আমাদেরকে একটু চিন্তা করা উচিত যে আমাদের যাত্রাটা কোনমুখী বা আমরা কি করতে চাচ্ছি, এটা আমাদেরকে একটু চিন্তা করা উচিত। এই জিনিসটাকে স্মরণ করিয়ে দিয়ে আমি আমার মূল বক্তব্যটা আপনার কাছে পেশ করতে চাচ্ছি। সেটা হচ্ছে এই যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসতে হবে। এটা আমাদের মূল কনসেপ্ট বা মূল দাওয়াত। এই দাওয়াতটা নবীগণ কিভাবে দিতেন সেটা আমি আপনাকে দেখাবো, যে পৃথিবীর ইতিহাসে নবীরা কিভাবে তার জাতিকে ডেকেছিলেন আল্লাহর দিকে। তার আগে এখানে আরেকটা কথা বলে দেই, আজকে যারা আমরা উদাসীন,
কোরআন সুন্নাহ থেকে উপদেশ নিচ্ছি না, এটা কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে। আমরা অন্য কারো কোনো ক্ষতি করতেছি না। আমাদের যে অবস্থানে আমরা আছি, আমরা ভুলে গেছি যে রেজাল্টটা কি হবে। আসুন কোরআন থেকে একটু আপনার টাইম লাইনটাকে একটু দেখাই যে কি হতে যাচ্ছে। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, তোমাদের মাঝে এমন কোনো ব্যক্তি নাই যাকে আমি আমার নজরান্দাজে না রেখেছি। তার মানে আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনিটরিংয়ের মধ্যে রয়েছে। কোনো একজন ব্যক্তি থেকেও কিন্তু আল্লাহ গাফেল নন। আমি আগে এমনটা ভাবতাম যে আমি তো সাধারণ ব্যক্তি, গরিব ঘরের সন্তান, কৃষির ছেলে, বা ধরেন একেবারে হীন ঘরে জন্ম, কালো, খাটো, বেটে, অসুন্দর বা মানমর্যাদা নাই, এই ধরনের ব্যক্তি যারা আছে তারা হয়তো এটা ভাবতে পারেন যে আল্লাহ কি আমার মতন ব্যক্তিকে নিয়েও ভাবে। এটা ভাবতে হবে আপনাকে। আজকে অধিকাংশ মানুষ কি মনে করেন যে আল্লাহকে আমাকে নিয়ে ভাবেন বা আমি কি করি এটাকে আল্লাহ দেখেন। এটা আমার মনে হতো, যেটা আজকে অধিকাংশ মধ্যবিত্ত শ্রেণীর মানুষের চালচলন চলাফেরা দেখে আপনি এমনটাই মনে করবেন, এরা ধারণা করে নিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে হয়তো তাদের কোনো হিসাব নিকাশের কোনো ব্যাপার নাই। যদি মানুষ ভাবতো যে না আমারও হিসাব নিকাশ হবে, তাহলে তার এই চলাফেরা তো এইভাবে লাগামহীন হওয়ার মতো কথা ছিল না। দেখবেন যে যত নিম্নমানের কাজ করে, মানে কষ্ট করে খায়, তার আপাত মস্তক আপনি ইসলামের বৈপরীত্য দেখতে পাবেন। সে ইসলামের চারণাও মানে না। সারাদিন তার মুখে একটা সিগারেট থাকবে, একটু পরপর। যারা জর্দা খায়, পান খায়, চাবাইতেই থাকে, যেভাবে গরু চাবাইতেই থাকে, সারাক্ষণ হাঁটতে থাকে আর চাবাইতে থাকে। সিগারেট করে একের পর এক বিড়ি সিগারেট খেতেই থাকে। নামাজের ওয়াক্ত আসে, তার কোনো মাথা ব্যথা নাই। সে হালাল চাকরি করতেছে না হারাম চাকরি করতেছে সেটাও কোনো দিন ধার ধারে না, চিন্তাও করে না যে এই চাকরিটাকে আমার জন্য হালাল না হারাম। নামাজের ওয়াক্ত পার, মানুষকে গালি দিচ্ছে, মিথ্যা বলতেছে। মানে আমরা যে মুসলিম, আর মুসলিমের একটা যে দায়রা আছে বা একটা হুদুদ, একটা সীমানা যে আছে, একটা বাউন্ডারি যে আছে, এটা অধিকাংশ মানুষ এটাকে অন্তর থেকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। অধিকাংশ মানুষ তারা মনেই করে না যে আমার জন্য একটা নিয়ম আছে। এটা পৃথিবীর অধিকাংশ কাফেররা তো মেনেই নেয় নাই, এই জন্য আমরা ওদেরকে কাফের বলি। আর যারা নিজেদেরকে মুসলিম বলি যে আমি মেনে নিয়েছি, কিন্তু আপনি নিজেকে হিসাব কিতাব থেকে মুক্ত করে নিয়েছেন। প্রত্যেকটা মানুষ জেনে নেন, আমাদের সকাল থেকে সন্ধ্যা হয় প্রত্যেকটা কাজ লিখিত আকারে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করে রাখছেন। কোনো একটা কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ছেড়ে দিচ্ছেন না। যেখানে মুখের একটা শব্দ যদি উচ্চারণ হয়, আল্লাহ আমাদেরকে কোরআনে জানিয়ে দিয়েছেন, সেটা ফেরেশতারা নোট করে। যেটা আপনি পেয়ে যাবেন সূরা কফ 50 নম্বর সূরার 18 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমাদের মুখ থেকে এমন কোনো শব্দ উচ্চারণ হয় না যা আমি আল্লাহ সেটাকে লিখে রাখার ব্যবস্থা না করেছি। আর এই লেখাটা এতটা সূক্ষ্ম লেখা হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে একজন ব্যক্তিকে হাসরের মাঠে দাঁড় করানো হবে, ওউদিয়াল কিতাব, এবং তার সামনে কিতাবটাকে খুলে দেওয়া হবে, এবং বলা হয়েছে প্রত্যেক ব্যক্তির আমলনামা প্রায় 99টা দফতর হবে, 99টা কিতাব। কুল্লু সিজিল্লিন মাদ্দাল বাসার, এক একটা দফতর হবে তার দৃষ্টি যতদূর পর্যন্ত যায় এতটা লম্বা। এটা হবে তার ইতিবৃত্তান্ত। তার মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার কোনো কিছু ছাড়া হয় নাই। এগুলো সব লিখতে লিখতে এত বড় বড় একটা কিতাব তৈরি হয়ে যাচ্ছে। এরকম 99টা কিতাব তার সামনে রাখা হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা হচ্ছে হাদিস তিরমিজিতে আছে, এইটাকেই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন, যেটা আপনি সূরা কাহাফ 18 নম্বর সূরার 49 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওউদিয়াল কিতাব, আমি যখন কিতাবটাকে খুলে দিব, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহ, আপনি প্রত্যেকটা অপরাধীর চেহারা তখন কালো এবং বিপদগ্রস্ত দেখতে পাবেন। কেন? কারণ তাতে যা লেখা আছে এটা প্রত্যেকটা ব্যক্তি দেখতে পাবে। মিম্মা ফিহ, এবং সেটা দেখে তখন বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব
লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, একটা ছোট কিছু ছাড়া হয় নাই, একটা বড় কিছু ছাড়া হয় নাই, সব কিছু লেখা আছে। আল্লাহ বলছেন ওয়াজাদু মা আমিলু হাদিরা, পৃথিবীতে যে যা কিছু করেছো সব কিছু তার কিতাবের মধ্যে তুমি লিখিত আকারে পাবে। এজন্য আমাদের কোনো কিছু কিন্তু ছাড়া হচ্ছে না। তো আমি ভাবতাম যে এটা মনে হয় বড় বড় নেতাদের সম্পর্কে, যেমন আবু জেহেল, আবুল আহাব, উতবা, শেবা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর, তাদের সম্পর্কে, যে বড় বড় ব্যক্তিদেরকে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউন্ট করে, সাধারণ মানুষগুলোকে তো আল্লাহ হয়তো গণায় ধরে না, এমনটা একটা মনে হতো। যেমন আমাদের সমাজে যখন বিচার আচার হয়, দেশ যখন পরিচালনা হয়, তখন আম পাবলিক কে কী করে এগুলো কিন্তু গণায় নিয়ে আসা হয় না। বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে কাউন্ট করা হয়, চিহ্নিত করা হয়, তাদেরকে দিয়ে কিন্তু দেশ পরিচালনা হয়। ধরলে তাদেরকে ধরে, আর গুরুত্ব দিলে তাদেরকে গুরুত্ব দেয়। এটা হচ্ছে দেশাচার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এমন নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা মূল্য, আপনারও তা মূল্য। কিসের ক্ষেত্রে? হিসাব নেয়ার ক্ষেত্রে, হিসাব নিকাশের ক্ষেত্রে, মনিটরিংয়ের ক্ষেত্রে, লক্ষ্য করার ক্ষেত্রে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের হিসাব নেবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেভাবে ফলো করতেন, এ কী করতেছেন, বসতেছেন না হাসতেছেন, আমাদেরকেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করে। এটা কিভাবে আপনি বুঝবেন জানেন? এটার গুরুত্বটা, মারাত্মকটা, মানে বিষয়টা কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কোনো ব্যক্তি খালি থাকবে না কিয়ামতের মাঠে। এটার একটা দৃশ্য হচ্ছে ৫ ওয়াক্ত সালাত, সালাতের জামাত। আমরা যখন কাতারে দাঁড়াই, এমন কি হয় যে প্রথম কাতারের একজন গ্যাপ দ্বিতীয় কাতারে দাঁড়িয়ে গেছে, এমন হয়? এমন হয় না, বরং ওইটাকে কি করতে হবে? পুরা করতে হবে, তারপরে দ্বিতীয় কাতার শুরু হবে। যদি একজন মিসিং থাকে, তাহলে পেছন দিক থেকে একজন এসে সেটাকে পুরা করে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কিন্তু মানুষ সারিবদ্ধভাবে দাঁড়াবে, এবং প্রত্যেকের পাসওয়ার্ড বা পাসকোড যেটাকে বোঝায়, আল্লাহর কাছে কিন্তু সেটা রয়েছে। সেই সিরিয়ালভাবে মানুষ দাঁড়াবে, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, এইভাবে সিরিয়ালভাবে দাঁড়াবে। সেখানে কেউ মিসিং থাকবে না। সূরা মরিয়মের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন যে প্রত্যেকে একা একা আসবে এবং সেখানে কেউ গায়েব থাকবে না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা জায়গায় এমন একটা সূক্ষ্ম কথা বলেছেন, তার আগে এই যে কেউ মিসিং থাকবে না, আল্লাহর কাছে যে প্রত্যেকের নাম আছে, এটা সম্পর্কে একটা চমৎকার দিক নির্দেশনা আছে কোরআনে। সেটা হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাম, তিনি একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ, তুমি আমাকে একটা উত্তম সন্তান দাও, তুমি তো দোয়া কবুল করে থাকো। এবং তার ভাষাটা বিভিন্নভাবে আসছে। তো জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সন্তান দেওয়ার ওয়াদা করলেন, যেটা আপনি সূরা মরিয়মের মধ্যে পাবেন ১৯ নম্বর সূরার ৭ এবং ৮ নম্বর আয়াতে, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটাকে তাকে এইভাবে বলেছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। জাকারিয়া, তোমার একজন ছেলে সন্তান হবে যার নাম হবে ইয়াহইয়া। এটা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই ইয়াহইয়া নামটা আজ পর্যন্ত পৃথিবীর কোনো ব্যক্তির ছিল না। কি মনে করেন? আল্লাহ বলেছেন তোমার ছেলের নাম কি হবে? ইয়াহিয়া। এটা বলাই যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ সাথে এটাও বলে দিয়েছেন, এই ইয়াহিয়া নামটা আমি আল্লাহ তোমার ছেলে ইয়াহিয়া হিসাবে রাখলাম। ইতিপূর্বে আদম থেকে নিয়ে তোমার পর্যন্ত কোনো ব্যক্তির নাম ইয়াহিয়া ছিল না। কি বুঝলেন? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রত্যেক ব্যক্তির নামের লিস্ট আছে। যদি সেখানে ইয়াহিয়া নামের কেউ থাকতো, তাহলে আল্লাহ এটা বলতেন, কিন্তু আল্লাহ বলেছেন না, আজ পর্যন্ত কারো নাম ইয়াহিয়া রাখা হয় নাই, এটাই তোমার ছেলে প্রথম নাম রাখা হচ্ছে ইয়াহিয়া। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তিকে গণনার সাথে রেখেছেন। আর এটা এতটা আশ্চর্যজনক ব্যাপার যে আমি তো কথা বলতেছি আমাদের মানুষদেরকে নিয়ে। মানুষ কিন্তু সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি সৃষ্টি, সবচেয়ে মহামূল্যবান সৃষ্টি। এটা জানেন? অনেক সম্মানিত, অনেক দামি দামি জিনিস আছে আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহর কাছে সব থেকে গুরুত্বপূর্ণ পার্সন হচ্ছে মানুষ। কারণ মানুষ এবং জিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এজন্য সম্মানের ক্ষেত্রে, গণনার ক্ষেত্রে মানুষকে প্রাধান্য দেওয়া হয়েছে প্রথম, তারপরে হিসাব নিকাশ জিনের।
এই দুইটা জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সূক্ষ্মভাবে নজরান্দাজ করে থাকেন। কারণ মানুষকে আল্লাহ নিজের হাতে সৃষ্টি করেছে, নিজের দুই হাতে। এটা অন্য কোনো সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করেন নাই। এজন্য মানুষকে সম্মানও যেমন দেওয়া হয়েছে বেশি, এজন্য মানুষের হিসাব নিকাশটাও হবে একটু ব্যতিক্রম। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব গুরুত্বের সাথে মানুষকে দেখেন। তো মানুষ কতটা দামি, মানুষ কি ভেবে নিয়েছে আজকে নিজের জীবনটাকে একবারে উদাসীন করে লাগামহীন করে জীবনযাপন করতেছেন, এটা মোটেও কাম্য নয়। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম এই আয়াতটা বাসায় গিয়ে খুব ভালো করে দেখবেন। 6 নম্বর সূরা, তার 59 নম্বর আয়াত। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু। তার কাছে একমাত্র গায়েবের চাবিকাঠি আছে, তিনি ছাড়া আর কেউ জানে না। তারপর আল্লাহ বলেছেন, ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। এমন কোনো পাতা নাই যেটা ঝরে এই জমিনে আর আল্লাহ এটা জানেন না, এটা হইতে পারে না। তারপর আল্লাহ শেষে বলেছেন, ইল্লা ফি কিতাবিম মুবিন। আমি সে পাতাটা শুকনা হোক বা ভেজা হোক, রাতের কোন আধারে ঝরে, আল্লাহ বলেছেন সেটাও আমি সুস্পষ্ট কিতাবে টাইমিং সহ লিখে রেখেছি যে অমুক গাছের ওই পাতাটা রাত্রের এতটা বাজে ঝরবে। কি মনে করে? এটা আল্লাহ বলে দিয়েছেন। আচ্ছা বলেন তো দেখি, পৃথিবীর এমন কোনো মালিককে দেখেছেন যে গাছের পাতা গুনে রাখে? আপনার বাসায় তো গাছ লাগিয়েছে, আপনার দাদা একটা শখ করে একটা ভালো গাছ লাগিয়েছে, ফল এসেছে 4-5টা। তখন মানুষের স্বভাব হলো সে দামি জিনিসটা বা শখের জিনিসটাকে সে গুনে রাখে, যাতে করে নাতি পোলাপান কেউ থাকলে যাতে না ছিঁড়ে। তখন সতর্ক করে বলা হয়, এটা কিন্তু হাত দিবি না, তোর দাদা কিন্তু গুনে রাখছে। বলে কিনা এইভাবে? আমি দেখেছি কিছু মুরব্বীর এটা করে, প্লাস্টিক বেঁধে রাখে বা গুনে রাখে শখের কোনো কিছু হলে। যদি এমনটা বলা হয় যে গাছের পাতা কয়টা আছে সেটা কিন্তু গণনায় আছে, তা ফলের অবস্থাটা কি হবে আপনি বুঝেন? কোনো ব্যক্তি যদি এমন থেকে থাকে যে গাছের পাতা গুনে রাখছে, তাহলে সে ফলগুলো কি কতটা গুরুত্ব দেয় এবার আপনি বুঝেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বান্দা তুমি তোমাকে নিয়ে চিন্তা করো না, অথচ আমি আল্লাহ ওই মরুভূমির মাঝে যদি কোনো গাছ থাকে আর সেটার পাতা কখন ঝরে যায়, আমি আল্লাহ সেটার পর্যন্ত জ্ঞান রাখি, আর তোমাকে আমি এমনি ছেড়ে দেব? এটা হইতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, প্রত্যেকটা মানুষ যা যা করছে সব কিন্তু লিপিবদ্ধ হচ্ছে, আর কিয়ামতের মাঠে আপনার সামনে সেটা পেশ করা হবে। একজন পিতা তার সন্তানকে এই উপদেশ দিয়েছিল, কতগুলো উপদেশ ছিল, তার মধ্যে এটি একটি ছিল যা আল্লাহর কাছে অনেক বেশি ভালো লেগেছে। এজন্য আল্লাহ সেই ব্যক্তির কথাটাকে কোরআনের আয়াত হিসেবে কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন। তিনি ছিলেন লোকমান আলাইহিস সালাম। তিনি তার ছেলেকে যে উপদেশগুলো দিয়েছিলেন তার মধ্যে একটা উপদেশ ছিল যেটা আপনি সূরা লোকমান 31 নম্বর সূরার 16 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ বলেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হে আমার বৎস, তুমি শুনে রাখো, এই পৃথিবীর যে কোনো প্রান্তেই তুমি থাকো না কেন, অথবা পাহাড়ের কোনো গুহায় অথবা কোনো মরুভূমিতে, তুমি যদি এমন কোনো কাজ করো, সেটা সরিষা দানা পরিমাণ হোক হোক সেটা ভালো বা মন্দ, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ কিন্তু কিয়ামতের মাঠে সেটা তোমার সামনে তুলে নিয়ে আসবেন। বিষয়টা খুবই সেন্সিটিভ, কারণ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আল্লাহ কিন্তু সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় পর্যন্ত কিন্তু জ্ঞান রাখেন, খবর রাখেন। এজন্য আমরা যারা আজকে লাগামহীন জীবনযাপন করতেছি, আপনার মনে হয় সময় এসেছে একটু চিন্তা ভাবনা করার। সাথে এটাও বলে দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো ব্যক্তি যে বাকি থাকবে না। বনী ইসরাঈলের এক ব্যক্তি এই চালাকিটা করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, কানা কাবলাকুম রাজুলুন মিন কাবলাকুম আও সালাফ, তোমাদের পূর্বে বনী ইসরাঈলের এক ব্যক্তি এরকম অতীত হয়ে গেছে, আতাহুল্লাহু মালান ওয়া ওয়ালাদান, আল্লাহ যাকে অনেক টাকা পয়সা দিয়েছিল এবং অনেক জনবল ছিল, তার সন্তান ছিল কয়েকজন এবং তার অনেক টাকার মালিক ছিল। ফাআসরাফা আলা নাফসি, সে নিজের নফসের উপরে অনেক বেশি অত্যাচার জুলুম করেছে, অনেক বেশি পাপ করেছে। এই ব্যক্তি যখন মরার সময় আসলো, তখন অনুভব হলো, আমি যদি এই অবস্থায় মরে যাই আর আল্লাহ যদি আমাকে উঠিয়ে নেয়, তাহলে আমাকে তো কঠিন শাস্তি দেবে। তখন তিনি তার ছেলেদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করলো, ফাআখাযা মাওসিকান, যে আমি যদি মরে যাই, ইজা আনা মিত্তু ফাআহারিকুনি,
তোমরা আমাকে জ্বালিয়ে দিবে, সুম্মা ইয়াসহাকুনি, ওই হাড্ডিগুলোকে পিষে ফেলবে, সুম্মা ইয়াজরুনি ফিল বাররি ওয়াল বাহর, তখন আমার সেই পাউডারগুলোকে তোমরা সমুদ্রের কিনারায় উড়িয়ে দিবে যাতে বাতাস সেটাকে যেখানে সেখানে নিয়ে চলে যায়। কেন? তিনি বলেছেন লাইন কাদারা আলাইয়া রাব্বি, যদি আমার রব কিয়ামতের মাঠে আমাকে তুলে নেয়, আল্লাহ যদি এটা সক্ষম হয়ে যায়, তাহলে আমাকে এমন শাস্তি দেবে যে পৃথিবীর আর কাউকে এতটা শাস্তি দেবে না। কারণ তার মরার সময় সেটা এহসাস হয়েছিল যে অনেক সে পাপ করে ফেলেছে। এই জন্য আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবে, এই জন্য বলছে তোমরা এটা করবা কিনা বলো। ছেলেরা ওয়াদা করেছে, বাস্তবিকই তাই করেছে। সে মরার পরে তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, হাড্ডি পিষে তাকে সমুদ্রের মধ্যে উড়িয়ে দেওয়া হয়েছিল। সম্ভবত হিন্দুরা মনে হয় এইখান থেকে এই চিন্তাটা নিয়েছে যে মরে গেলে হয়তো জ্বালিয়ে দিবে বা শেষ, আর কোনো বিচার টিচার নাই, হয়তো এইখান থেকেই নিয়েছে, হতে পারে। কারণ পৃথিবীর ইতিহাসে কেউ এরকম করেনি এই ব্যক্তিটা ছাড়া। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কাছে বিষয়টা কতটা সহজ। রাসূল বলতেছেন কিয়ামতের মাঠে আল্লাহ শুধু জমিনকে এতটুকু বলবেন, ওয়াকাল আল্লাহু লিল আরদ, আল্লাহ শুধু জমিনকে বলবে আদ্দি মা আখাস্তি, হে জমিন তোমার পেটে যা কিছু তুমি লুকিয়েছো আমার সামনে পেশ করে দাও। কারণ কি, পৃথিবীতে যদি আপনি থুতু ফেলেন কোথায় যায়? এই জমিনে যাবে। আমরা যা খাচ্ছি কোথায় যাচ্ছে? সব জমিনে যাচ্ছে। আমরা যখন পচে হাড্ডি গলে যাবে কোথায় মিশে যাবে? জমিতে মিশে যাবে। সব কিন্তু জমি তার পেটের মধ্যে নিয়ে নিচ্ছে। তাহলে এই ব্যক্তির পাউডার যে উড়িয়ে দেওয়া হয়েছিল বাতাসে নিয়ে কোথায় ফেলেছে? এই জমিনে পতিত হয়েছে। তখন আল্লাহ যখন আদেশ করেছেন জমিকে যে তুমি যা নিয়েছো সব আমার সামনে পেশ করো, তা রাসূল বলেছেন ওই যে জাররাগুলো, পাউডারগুলো উড়ে এসে সব এক জায়গায় জমা হয়ে যাবে। ফাইজা হুয়া রাজুলুন কাইমান, ওই ব্যক্তি যে ভেবেছিল যে আল্লাহ আমাকে ধরবে না, সেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে এবং এই ব্যক্তিকে বলা হবে তুমি এমনটা কেন করেছিলে? কেন আল্লাহ ভালো করে জানার অন্তরের খবর। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবে তুমি এটা কেন করেছিলে? তখন এই ব্যক্তি সত্যই বলবে, সেই ব্যক্তি বলবে মাখাফাতুকা ইয়া রাব ওয়া আনতা আলাম, আল্লাহ এটা আমি তোমার ভয়ে করেছিলাম আর এটা তুমি ভালো করেই জানো। যেহেতু সত্য বলেছে, রাসূল বলেছেন এই ব্যক্তি তার জীবনের শেষ দিন ভয় পাওয়ার কারণে এই যে মাখাফাতুকা ইয়া রাব, তোমার ভয়ে এটা করেছি, আমি জানি যে তুমি ধরলে অনেক শাস্তি দিবে, এই জন্য আমার অনেক ভয় লেগেছে, এই জন্য আমি এমনটা করেছি যাতে আপনি আমাকে না ধরেন। এই কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। ফাগাফারা লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। যদিও হাদিসটা আসছে তওবার সেন্সে, এটা ইমাম বুখারী এবং মুসলিম উভয় তাদের কিতাবে এনেছেন। মুসলিমে আপনি তওবার অধ্যায়ে পেয়ে যেতে পারেন। কিন্তু আমি যেই জন্য এই হাদিসটাকে পেশ করলাম সেটা হচ্ছে যে পৃথিবীর কোনো ব্যক্তিকে কিন্তু আল্লাহ ছেড়ে দেবে না, সবাইকে কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তো এটা ছিল মূল মেসেজ। এই হাদিসের মধ্যেও আজকের বক্তব্যের মূল বিষয়টা আপনার কাছে চলে আসছে, সেটা হলো যেই ব্যক্তি আল্লাহর কাছে ফিরে আসবে বা আল্লাহকে ভয় পাবে, সেটা যদি জীবনের শেষ দিনও হয়, এই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু সেটা এমন যেন না হয় যে মালাকুল মউত দেখে ফেলেছেন তারপরে আপনার ভয় চলে আসছে, এমন হলে কিন্তু কবুল হবে না। কারণ এই ব্যক্তি যে মরে যাবে কিছুক্ষণ পরে এই ব্যক্তি জানতো না, হয়তো একবারে মুমূর্ষ অবস্থায় চলে গেছে, অসুস্থ হয়ে গেছে জীবনের শেষ মুহূর্তে, সে ভয় পেয়েছিল এবং বলছে ইজানা মৃত্যু, যদি আমি মরে যাই বা যখন আমি মরে যাব তোমরা এমনটা করবে। সে হয়তো তখন সুস্থই ছিল কিন্তু ওয়াদাটা আগে করে নিয়েছিল, কিন্তু সে জানে না যে কয়দিন পরে মরবে। কিন্তু সে জীবনের শেষ মুহূর্তে সে তওবা করে নিতে পেরেছিল এবং আল্লাহকে ভয় করেছিল, এই জন্য আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। এখানে কয়েকটা শিক্ষা, কারণ শয়তান তো আমাদের মধ্যে কাজ করে, তো হতে পারে শয়তান এই হাদিস দিয়ে অনেককে গুমরা করে দিবে, তাহলে আমিও আমার জীবনের শেষ দিন পর্যন্ত পাপ করতেই থাকি, তারপর আমিও জীবনে একবার তওবা করে নেব। এটা হতে পারে, যেটা আজকে অধিকাংশ মুসলিমরা এই ধ্যান ধারণায় বসে আছে যে আমি এক সময় তওবা করে নেব। তবে জেনে নেন এই শিক্ষাটা দেওয়া হয়েছে ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি তওবা করে নিতে সক্ষম হবে, সে কিন্তু ক্ষমা পেয়ে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বহু দৃষ্টান্ত রেখে দিয়েছেন যে যাদের অন্তরের মধ্যে খারাপই আছে, যারা ইচ্ছা করে পাপ করে আর আল্লাহর সাথে এরকম চালাকি করে, আল্লাহ কিন্তু তাদেরকে মুনাফিক বলেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এমন ব্যক্তিকে তওবা করার সুযোগ দেয় না। যেমন তার বাস্তব প্রমাণ হচ্ছে ফেরাউন মূসা আলাইহিস সালাম যে ঈমান আনতে বলেছিল, এটা ফেরাউন মেনে নিয়েছিল, অন্তরে বিশ্বাস করে নিয়েছিল যে মূসা আল্লাহর পক্ষ থেকে আসছে, কিন্তু সে অহংকার বশত জুলমান ও
ও উলুওয়া। আল্লাহ বলেছেন সে জুলুম করে এবং অহংকার করে শুধু মূসা আলাইহিস সালামকে প্রত্যাখ্যান করেছিল। এর ভিতরে যে ঈমান ছিল এটার প্রকাশ ঘটেছে কখন? যখন ফেরাউন ডুবে যাচ্ছে তখন প্রকাশ পেয়েছিল। ফেরাউন কি বলেছিল জানেন? ফেরাউনের মতন তওবা মনে হয় আমরা মুসলিমরাও করতে শিখি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের সেই কথাটা কত চমৎকার ভাষায় ফেরাউন আল্লাহর প্রতি ঈমান এনেছিল বা কালেমা পড়েছিল, আল্লাহ কিন্তু কোরআনে সেই আয়াতটা উল্লেখ করেছেন, যেটা আপনি সূরা ইউনূস 10 নম্বর সূরা 90 এবং 91 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাত্তা ইযা আদরাকাহুল গারাক, যখন ফেরাউন ডোবার সময় হলো তখন সে বলে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলেছিল আমি সেই সত্তার প্রতি ঈমান আনলাম যিনি ছাড়া সত্য কোনো ইলাহা নাই, যার প্রতি বনি ইসরাঈলরা ঈমান এনেছে, আমিও ফেরাউন সে আল্লাহর প্রতি ঈমান আনলাম, ও আনা মিনাল মুসলিমিন, আর আমি কিন্তু মুসলিমদের একজন। ও নিজেকে মুসলিম দাবি করে মরেছিল, কিন্তু আল্লাহ কি তার তওবা কবুল করেছে? করেন নাই। আল্লাহ কি বলেছেন? আল আন, এখন, ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন, একটু আগেই তুমি বিরুদ্ধাচরণ করেছিলে এবং তুমি ছিলে একজন ফাসাদকারী। ফেরাউন যদি সমুদ্রের নামার আগে যদি কথাটা বলতো, মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার না, ধরেন 1 মিনিটের ব্যাপার, 1 মিনিট আগে যদি ফেরাউন এটা বলে নামতো বা নাই নামতো, ও কিন্তু নাজাত পেয়ে যায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেই ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি মুক্তি পেয়ে যাবে, কিন্তু মালাকুল মউত দেখার আগে। কিন্তু মালাকুল মউত দেখে নিলে বিপদ চেপে গেছে, আপনি মরে যাচ্ছেন, এটা আপনি টের পাচ্ছেন, ওই সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে কাজ আসবে না, যেটা ফেরাউন করেছিল। এই জন্য আল্লাহ বলছে আল আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, একটু আগেই না তুমি ফাসাদকারী ছিলা। আর এটার জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আরেকটা আয়াতে দিয়ে দিয়েছেন। যতগুলো মানুষ জানে যে আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান, যেটা হবে আজকের মূল বিষয়, একটু পরেই সেই ফজিলতের কথাগুলো আপনার কাছে আমি পেশ করব। যারা জানে যে আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান, কিন্তু জেনে শুনেও চুপ করে বসে আছেন, তওবা করতেছেন না, যে দেখি আর কিছুদিন যাক। কিছু মুরব্বীরা আছেন যারা মনে করতেছেন যে আমি হজটা করে আসি তারপরে তওবা করে নিব, মেয়েগুলোর বিয়ে শাদী দিয়ে দিই, ছেলেগুলোকে এস্টাবলিশ করে দিই, তারপরে আমি হয়তো সঠিক রাস্তা ধরে নেব। কিন্তু আপনি জেনে নেন সেই সময়টা নাও আসতে পারে, সবার জন্য সেই সুযোগ আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পৃথিবীর মানুষের হলোটা কি, তারা কেন অপেক্ষায় আছে, এত কিছু তার চোখের সামনে ঘটতেছে, তারপরও তারা কেন তওবা করে ফিরে আসতেছে না, তারা অপেক্ষা কেন করতেছে? তার মানে কি এই যে এই কোরআন থেকে যে কথাগুলো বলা হচ্ছে এগুলো তাদের বিশ্বাস হয় না? তারা কি এটা বলতে চাচ্ছে যে হুজুররা কেন বলে, স্বয়ং ফেরেশতা এসে বলুক? এটাই কি পৃথিবীর মানুষ বোঝাতে চাচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকা। পৃথিবীর মানুষ কি মনে করে যে আমি আকাশ থেকে ফেরেশতা নাজিল হতে দেখলে আমি তওবা করব? এটা কি ভাবে? আও ইয়াতিয়া রাব্বুক, নাকি আপনার রব স্বয়ং নিজে এসে বলতে হবে যে হ্যাঁ তোমরা তওবা করো, সঠিক রাস্তায় ফিরে আসো। আও ইয়াতি বাদু আয়াতি রাব্বিক, নাকি তোমার রবের সেই নিদর্শন দেখার জন্য অপেক্ষায় আছে যেই নিদর্শন সবার কাছে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিক লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা কুল ইনতাজিরু ইন্না মুনতাজিরুন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম 6 নম্বর সূরার 158 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন। আমি করে ভেঙে ভেঙে আপনাকে বলেছি। সূরা আনআম 6 নম্বর সূরার 158 নম্বর আয়াত। তাতে আল্লাহ বলেছেন মানুষ কি ফেরেশতা দেখার অপেক্ষায় আছে, নাকি স্বয়ং আল্লাহ এসে তাকে বলবেন যে তুমি এই পাপ কাজ ছেড়ে দাও, হারাম খাওয়া ছেড়ে দাও, হারাম রিলেশন ছেড়ে দাও, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, পর্দা করো? এটা আল্লাহ নিজে এসে বলতে হবে? আল্লাহ বলছেন না, ফেরেশতাও নাজিল হবে না, তোমার রবও আসবে না, তবে আল্লাহর নিদর্শন অবশ্যই আসবে প্রত্যেক ব্যক্তির কাছে। সেটা কি? মালাকুল মউত। আর সেই দিন কোনো ব্যক্তির ঈমান কাজে আসবে না যদি তার পূর্বে সে ঈমান না এনে থাকে। আর যারা ঈমান নিয়ে বসে আছে, সৎ কাজ করে না, তাদের সৎ কাজও কোনো কাজে আসবে না, যেটা ফেরাউনের ঘটে নাই। মানে ফেরাউন মালাকুল মউত দেখে নেওয়ার পরে কথা বলেছিল, এই জন্য আল্লাহ বলেছেন না এখন আর কাজ আসবে না। লাম তাকুন আমানাত মিন ক্বাবল, কারণ তার পূর্বে সে ঈমান আনেনি। আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, আর যারা ঈমান নিয়ে বসে আছে কিন্তু তওবা করি না, তাদেরও কোনো কাজে আসবে না।
অধিকাংশ মুসলিমরা এমন আছে যে মৃত্যুর মুহূর্তে হয়তো আল্লাহর কাছে এই কথা বলে, যেটা আমরা হয়তো শুনতে পাই না, কিন্তু আল্লাহ সেটা আমাদেরকে জানিয়েছেন। যেটা আপনি সূরা মুনাফিকুন 53 নম্বর সূরার 9-10 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সেখানে বলেছেন, যখন মালাকুল মউত চলে আসবে তখন সেই ব্যক্তি বলবে, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারিব, যেটা আমাকে একটু সময়ের জন্য ছেড়ে দেন, লা আসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আমি সাদকা করে আসি এবং আমি সৎকর্মশীল হয়েই ফিরে আসি। তার মানে অন্তত 2 রাকাত নামাজটা পড়ে আসি, এমনটাই হয়তো ব্যক্তি বলতে চাইবে। কিন্তু জবাবে আল্লাহ কি বলেছেন? ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, কোনো ব্যক্তির সময় চলে আসলে কোনো ব্যক্তিকে সামান্য সময়ের জন্য ছাড়া হবে না। অতএব আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা লম্বা সময় দিয়ে রেখেছেন, আমাদের উচিত এই সময়ের মধ্যে আল্লাহর কাছে ফিরে আসা। এবার আসুন আমি আপনাকে দেখাই আল্লাহর দয়া এবং ক্ষমা কত ব্যাপক। আপনি ভয় পেয়েন না, অতীতের যত কিছু হয়ে গেছে আমরা সবাই কিন্তু কম বেশি পাপী, কিন্তু আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার জন্য অপেক্ষমান আছে। আল্লাহ ক্ষমা করে দিবেন, দিতে চান, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন। পৃথিবীর কোনো শাসক এটা জানায় না যে আমি একটা আইন চালু করলাম, হত্যা করা যাবে না, জেনা করা যাবে না, দুর্নীতি করা যাবে না, এটা আইন, আচ্ছা ধরা পড়ে আসলে কোর্টে আসলে আমি মাফ করে দেব। পৃথিবীর এমন কোনো আইন প্রণেতা কি বলেছে কথা? কোনো শাসক কি বলে? বরং আপনাকে ধরতে পারলে যা আইনে লেখা আছে তার চেয়ে বেশি আপনাকে জরিমানা করে, তার থেকে বেশি আপনার কাছ থেকে টাকা খোয়াবে, তার থেকে বেশি আপনাকে শাস্তি দেবে, প্রমাণ না হলেও আপনাকে জেলে ভরে রাখবে। এতটা জুলুম করা হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি জুলুম করব না। তবে একটা কথা জেনে রাখো, আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু হালাল হারাম করেছেন, কিন্তু তারপর আল্লাহ বারবার ডেকেছেন তার ক্ষমার দিকে। নবীরা যে কত চমৎকার করে তাদের জাতিকে বলতো আল্লাহর কাছে ফিরে আসতে। কিছু আয়াত আছে যেটা আমার অন্তরে অনেক বেশি প্রশান্তির ফিল হয়, আপনারও প্রশান্তি ফিল হবে। তার মধ্যে একটি আয়াত সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 10 নম্বর আয়াতে রয়েছে। নবীরা তাদের জাতিকে কথা বলতো, আফিল্লাহি শাক কালাত রুসুলুহুম আফিল্লাহি শাক্কুন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা সেই আল্লাহ সম্পর্কে সন্দিহান যিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করলেন। ইয়াদউকুম লিয়াগফিরা লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরাকুম ইলা আজালিন মুসাম্মা, যে আল্লাহ তোমাদেরকে ডাকেন যে আসো আমি তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ আমাদেরকে ডাকছেন প্রতিনিয়ত যে আসো আমি তোমাকে ক্ষমা করে দেব, দেখে তোমার কি পাপ আছে। আল্লাহ বলছে তুমি আমার কাছে আসো, আসতে হবে, কিন্তু আমরা আল্লাহর কাছে যাচ্ছি না। আমাদেরকে জানানো হয়েছে আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান, কিন্তু এটা জানি, সবাই জেনে চুপ করে বসে আছি। অথচ আল্লাহ কোরআনে প্রায় 100 বার করে বলেছেন ইন্নী আনাল গফুরুর রাহিম, আমি ক্ষমাশীল এবং দয়াবান। গফুরুন রাহিমুন এই শব্দটা কোরআনে 100 বারেরও বেশি পাবেন আপনি, যে আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান। এবং আল্লাহ বলেছেন আমার কাছে আসো আমি তোমাদেরকে ক্ষমা করব। নবীর এইভাবে বলতেন, ইয়াদউকুম লিয়াগফিরা লাকুম, আসো আমি তোমাদেরকে ডাকতেছি তোমাদেরকে ক্ষমা করে দেব, কে আছো ক্ষমা নিতে চাও আসো। আল্লাহ ডাকেন, এটা চমৎকার একটা আয়াত এটা। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন, যেটা আপনি সূরা নিসা 4 নম্বর সূরার 147 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম, আল্লাহর কি কাজ, তুমি যদি আল্লাহর শুকরিয়া আদায় করো, তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনো, তো তোমাকে শাস্তি দিয়ে বান্দা আল্লাহর কি লাভ? আল্লাহর কোনো লাভ আছে আমাদেরকে শাস্তি দিয়ে? আল্লাহর কোনো লাভ নাই। এই জন্য আল্লাহ তোমাকে আমি কেন শাস্তি দেব? যদি তুমি আমার শুকরগুজার বান্দা হো, যদি তুমি আমার প্রতি বিশ্বাস রাখো, তো তোমাকে আমি কেন শাস্তি দেব? তাহলে আমরা তো হয়তো দাবি করি যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, কিন্তু আমরা তো শুকরগুজার বান্দা না, আমরা তো আল্লাহর শুকরিয়া আদায় করি না। কেউ কি বলতে পারবেন যে আপনি অন্তর থেকে এটা প্রাউড ফিল করেন, গর্ববোধ করেন যে আমি মুসলিম, আল্লাহ আমাকে মুসলিম করেছে, এটার জন্য কি আপনি কোনোদিন একবার আলহামদুলিল্লাহ বেশি বলেছেন? আমরা কয়জন ব্যক্তি বলি? আপনি কি এই কারণে যে আমি মুসলিম, এই কারণে কি আপনি 2 রাকাত নামাজ বেশি পড়েছেন কখনো নফল? আমরা পড়ি না। তো শুকরিয়া আদায়টা করি কিভাবে আমরা? বরং আমাদের চরিত্র এমন হয়ে গেছে, আমরা তো ফরজ নামাজই ছেড়ে দিয়েছি। আজকে মুসলিমরা ফরজ নামাজ ছেড়ে দিয়েছে, তাহলে তার কাছ থেকে অতিরিক্ত নামাজ আর কি করে আশা করা যেতে পারে? অথচ আল্লাহ বলেছেন তুমি যদি আমার শুকরগুজার বান্দা হও, তাহলে আমি আল্লাহ তোমাকে কেন শাস্তি দেব? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ক্ষমাশীল। আল্লাহ বলেছেন আমি যদি কোনো পাপের কারণে তোমাদেরকে ধরে নিতাম,
তাহলে পৃথিবীতে একটা প্রাণী পর্যন্ত বেঁচে থাকতে পারতো না, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহাল 16 নম্বর সূরার 61 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিযুলমি মা তারাকা আলাইহা মিন দাব্বা, আমি যদি মানুষের পাপের কারণে ধরে নিতাম তাহলে পৃথিবীতে একটা প্রাণীও বেঁচে থাকতে পারতো না। ওয়ালাকিন ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, বরং আল্লাহ তোমাকে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত কিন্তু ছেড়ে দিয়ে রেখেছেন, হতে পারে আমার বান্দা তওবা করবে। আজকে বাংলার জমিনে যত পাপ হয়, যদি এই কারণে আল্লাহ ধরে নিত আগেই, আমরা কোনোদিন হেদায়েত হয়তো পেতাম না। আজকে গুটি কয়েকটা মানুষ যারা বক্তব্য শুনে হেদায়েত পেয়ে যাচ্ছেন, আল্লাহ হয়তো তাদের জন্য এখন পর্যন্ত বাংলাদেশটাকে টিকিয়ে রেখেছেন। আর অনেক মানুষ হেদায়েত পাবে, তাদের জন্য অপেক্ষায় আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আল্লাহ কিন্তু কথা অবশ্যই কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন। আজকে আপনি ভাবতেছেন যে ইন্ডিয়ার চক্রান্ত বা অমুসলিমরা চেপে যাবে, এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি স্বরূপও হতে পারে। এমনি এমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো শত্রু আমাদের উপরে চাপাই দেবে না, যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা জালেম প্রমাণিত না হব। আজকে আমরা জুলুম করতেছি বিদায় ফিলিস্তিনের মতো আল্লাহ আমাদেরকে কোনো না কোনোভাবে শাস্তি দিতে পারেন। আর আল্লাহ এটা তার কিতাবে লিপিবদ্ধ করে রেখেছেন যে কিয়ামতের পূর্বে প্রত্যেকটা জাতিকে আল্লাহ কঠিন শাস্তি দেবেনই দেবে, এটা লিপিবদ্ধ। যেটা আপনি সূরা বনি ইসরাঈল 17 নম্বর সূরার 58 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, ওয়া ইম মিন কারিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামাহ আও মুআযযিবুহা আযাবান শাদীদা কানা যালিকা ফিল কিতাবি মাসতুরা। আল্লাহ বলেছেন, পৃথিবীর এমন কোনো ভূখণ্ড নাই যে কিয়ামতের পূর্বে আমি তাদেরকে শাস্তি না দেব অথবা তাদেরকে হালাক না করে দেব। এটা কিয়ামতের আগেই ঘটবে। তার মানে পুরো পৃথিবীর জুড়ের মানুষ থাকবে না, আল্লাহ এগুলোকে হালাক করে দিতে দিতে এক জায়গায় জমা করবে। তাহলে আমাদের সিরিয়াল মনে শুরু হয়ে গেছে। কিন্তু আমরা যদি তওবা করে ফিরে আসি, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরও কিছুকাল সময় দিবে, যেমনটা আল্লাহ ওয়াদা করে রেখেছেন। কারণ আল্লাহ বলেছেন, যখন কোনো জাতি নিজের ইসলাহ চায়, আমি সেই জাতিকে ধ্বংস করি না। অতএব আমরা যারা, যে যুবকরা যদি ইসলামের পথে ফিরে আসি, তাহলে আলহামদুলিল্লাহ পৃথিবীটা আরও কিছুদিন বাকি থাকবে। তো কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, বান্দা তোমার পাপের কারণে যদি আমি তৎক্ষণাৎ তোমাকে ধরে নিতাম, তাহলে তোমার বাঁচার কোনো পথ ছিল না। তা আল্লাহ চায় যে আমরা তওবা করে ফিরে আসি। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। নবীরা এভাবে বলতেন, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। যেমনটা আমি প্রথম সূরা হুদ 11 নম্বর সূরার 61 নম্বর আয়াতটা বলেছিলাম, যে একজন নবী তার জাতিকে কথা বলেছিল, হুয়া আনশাআকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা, তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে জমিন থেকে সৃষ্টি করেছেন এবং এই জমিনে তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন। ফাস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাই, তার কাছে ক্ষমা চাও, তার কাছে তওবা করে ফিরে আসো। ইন্না রাব্বি করিবুম মুজিব, আমার প্রতিপালক কিন্তু অত্যন্ত নিকটে এবং তিনি কিন্তু তোমার ডাকে সাড়া দিয়ে থাকেন। এটা হচ্ছে আজকের মেসেজ। যাদের দ্বারা অন্যায় পাপ হয়ে গেছে, তারা ভাববেন না যে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নাই। অবশ্যই আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আছে। পাপের কারণে কোনো ব্যক্তিকে আল্লাহ দূরে ঠেলে দেয় না। এটার উদাহরণটা হচ্ছে, আপনি আর আমি পাপী, তার মানে আমি আর আপনি আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যাচ্ছি, আল্লাহ আমাদেরকে দূরে সরিয়ে দেয় না। এটার একটা চমৎকার এক্সাম্পল হলো, এই যে তুব বলা হয় না, তুব মানে তুমি ঘুরো, ইউটার্ন করে ফিরে আসো। কেন তওবা কথাটা বলা হলো? তওবা মানে ফিরে আসে। কেন বলা হলো? ফিরে কে আসে? যে দূরে সরে যায় নাকি যে দাঁড়িয়ে থাকে? কে ফিরে আসে বলেন? কোন ব্যক্তি ফিরে আসবে? যে দূরে সরে গেছে না? তাহলে আল্লাহ তো আমাদেরকে বলেছেন, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরো। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ অনেকভাবে বলেছেন ফাফিরু ইলাল্লাহ। এই শব্দটা আছে, যেটা আপনি সূরা আয-যারিয়াত 51 নম্বর সূরার 50, 49, 50 নম্বরে পেয়ে যাবেন। ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, রাসূল বলেছেন তোমরা আল্লাহর দিকে ফিরো। তো তার মানে কি দাঁড়ায়? তার মানে আমরা সবাই পাপ করে করে আল্লাহর কাছ থেকে দূরে সরে যাচ্ছি। আল্লাহ কিন্তু আপন জায়গায় আছেন এবং আল্লাহ দেখতেছেন যে আমাদের মুসলিম, আমাদের মানুষদের তামসাগুলো কি, যে আমরা কে কি করতেছি। রেজাল্টে এরকম একটা ফিল করেন তো, যে আপনি কারোর সাথে সাক্ষাৎ করতে যাবেন, চৌরাস্তায় কোনো এক জায়গায় গেলেন, আপনি তাকে এখন ফোন দিয়েছেন, তো আমি তো এখানে দাঁড়ানো, তোমাকে দেখতে পাচ্ছি না। তখন সে যদি আপনাকে দেখে থাকে, সে বলবে এই যে তুমি এই দিকে ডান দিকে ঘুরো, ডান দিকে ঘুরলে তুমি আমাকে দেখতে পাবে। তখন সে যখন ঘুরে, তখন হ্যাঁ ঠিক আছে দেখছি, বলেন কিনা? এরকম হয় কিনা? তাহলে এই যে তওবা ব্যাপারটা তো এরকমই। আল্লাহ কি বলেছেন জানেন? বান্দা আমি তো তোমার দিকে তাকিয়ে আছি, তুমি না পাপ করতে করতে দূরে সরে গেছ, তুমি ঘুরলেই আমাকে পাবে। তুমি ঘুরো,
তুমি ঘুরে আসো, ওই রাস্তা ছেড়ে দিয়ে এই রাস্তায় আসো, আসলে তুমি আমাকে পাবে। কারণ আল্লাহ কিন্তু সব সময় তার বান্দার দিকে তাকিয়ে আছে, শুধু আমরা আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি। এটার জন্য বলা হয় তওবা। আসো, তওবা করে ফিরে আসো। জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় বড় পাপীদেরকে ক্ষমা করতে চেয়েছিলেন। আমরা তো কোরআন পড়ি, কিন্তু তথাকথিত কোরআন, কিন্তু বুঝে শুনে তো পড়েন না। আমাদের সালাফরা যে কত সূক্ষ্ম জ্ঞান রাখতো। একটা আয়াত নিয়ে নেন, খুব চমৎকার এক্সাম্পল, সূরা বুরুজ। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9-10 এই আয়াতগুলোতে বলেছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা আমার মুমিন বান্দা বান্দীদেরকে কষ্ট দিয়েছে, শাস্তি দিয়েছে, তারা যদি তওবা করে ফিরে না আসে, তাহলে আমিও তাদেরকে সেম আগুন দিয়ে জ্বালিয়ে শাস্তি দেব। এটা আল্লাহ বলেছেন। এটা সাধারণ একটা আয়াত, আমরা তো এইভাবেই পড়ে থাকি। কিন্তু হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেন, উনজুর ইলা কারামিহি ওয়া জুদিহি, তুমি আল্লাহর বরত্ব এবং তার মহা অনুভবত্ব দেখো। কাতালু আউলিয়াহু ওয়া হুয়া ইয়াদউহুম ইলা মাগফিরাতিহি ওয়া তাওবাতিহি, যে আল্লাহর ওলিদেরকে হত্যা করলো যারা, কারণ ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ বলেছেন এদের কোনো অপরাধ ছিল না, শুধু আল্লাহর প্রতি ঈমান আনার কারণে তখনকার শাসক তাদেরকে গর্ত করে আগুন দিয়ে জ্বালিয়ে মেরে দিয়েছিল মুসলিমদেরকে। তাদের অন্য কোনো অপরাধ ছিল না, শুধু আল্লাহর প্রতি ঈমান আনাটা ছিল তাদের অপরাধ। আল্লাহ বলছেন তাদের সাথে তোমরা যা কিছু করেছো আল্লাহ সব দেখেছেন। আল্লাহ এটা দেখার পরে কি বলতেছেন, সুম্মা লাম ইয়াতুবু, যদি তারা তওবা না করে তাহলে কি হবে, তাহলে তাদেরকে শাস্তি দেবে এবং আগুন দিয়ে আল্লাহ জ্বালাবে। আর যদি তওবা করে, বলেন এটা তো কন্ডিশন। আল্লাহ বলছে তুমি যদি তওবা না করো তাহলে তোমার এই শাস্তি, আর যদি তওবা করে নাও কি ক্ষমা, তাই না? তার মানে এত বড় পাপীকে আল্লাহ বলেছেন যে তোমার দ্বারা পাপ হয়ে গেছে, হয়ে গেছে। ফেরাউনকে আল্লাহ বলেছিল, ফেরাউন কি বলেছিল? পৃথিবীর ইতিহাসে ফেরাউনের মতন কথা আর একজনও বলেনি, যে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, যেটা আপনি সূরা নাজিয়াত 69 নম্বর 24 নম্বর আয়াতে পেয়ে যাবেন। বলছে আনা রাব্বুকুমুল আলা, এবং সে বলেছিল মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি জানি না যে আমি ছাড়া আর কোনো ইলাহ আছে কিনা, যেটা আপনি সূরা কাসাস 28 নম্বর সূরার 38 নম্বর আয়াতে পেয়ে যাবেন। সে বলেছিল যে আমি ছাড়া কোনো ইলাহ নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে কি বলেছেন জানেন? একেও ক্ষমা করার জন্য 2 জন রাসূলকে পাঠিয়েছেন, নবীকে, মূসা এবং হারুন। তাদেরকে বলছেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। তার মানে আল্লাহ চেয়েছিল ফেরাউন যদি তওবা করত, আল্লাহ ফেরাউনকে পর্যন্ত ক্ষমা করে দিতেন। এটা আল্লাহ চেয়েছিলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা, তারা কি আল্লাহর কাছে ক্ষমা চাইবে না, তারা কি আল্লাহর কাছে ফিরে আসবে না? আল্লাহু গফুরুর রাহিম, আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান, যেটা আল্লাহ সূরা মাইদা 5 নম্বর সূরার 74 নম্বর আয়াতে বলেছেন। কাদেরকে ডেকেছেন আল্লাহ? এই ফেরাউনের মতন ব্যক্তিকে আল্লাহ ডেকেছেন, যারা বলেছিল ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ হচ্ছে 3-এর 1, যেমন খ্রিস্টানরা বিশ্বাস করে। যারা ওজায়ের আলাইহিস সালামকে আল্লাহর পুত্র দাবি করত, এই ইহুদিদেরকে আল্লাহ ডেকেছেন, আসো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। তাহলে আল্লাহ ক্ষমা করতে চান, কিন্তু আমরা মুসলিমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে চাচ্ছি না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। এইভাবে যদি আমি ক্ষমার আয়াতগুলো এক এক করে আপনাকে বলি, অনেকগুলো আয়াত বলা সম্ভব। সর্বশেষ, যেটা আমি আপনাকে বেশি লম্বা সময় নেব না, কারণ ওই দিকে সময় বেশি নষ্ট হয়ে গেছে। আপনারা কি কথা বোঝেন? একটা ব্যক্তি যদি এটা জানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে কত উত্তমভাবে কথা বলেছেন, আপনি কখনো আল্লাহর থেকে মুখ ফিরাবেন না, কখনোই না। আল্লাহ কি বলেছেন জানেন? সূরা নিসার 110 নম্বর আয়াতটা নিয়ে নেন, এটা হবে আজকের আলোচনার শেষ আলোচনা। আমি চাইলে এখানে বসে 50টা আয়াত আপনাকে আমি নাম্বারিং সহ বলার ক্ষমতা রাখি ইনশাআল্লাহ, কিন্তু ওই লোকগুলো নাই। তো এই জন্য কোরআনকে গভীরভাবে পড়তে হবে। এর মধ্যে একটা আয়াত সূরা নিসার 110 নম্বর আয়াত, দেখেন তাতে কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেছেন ওমা ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরার রাহিমা। যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, ইসরাফ করেছো, মানে পাপ করেছো আর জুলুম করেছো, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, যা হয়ে গেছে তো হয়ে গেছে, তুমি যদি এখন আল্লাহর কাছে ফিরে এসে ক্ষমা চাও, ইয়াজিদিল্লাহা গফুরার রাহিমা, তুমি আল্লাহকে ক্ষমাশীল এবং দয়াবান পাবে।
এটা সূরা নিসার আয়াতে রয়েছে। আপনারা কি ভাষা বোঝেন? আমাদের ভাষা আপনাদের ভাষার কি খুব ডিফারেন্স নাকি একই? একই না? কারণ আমার বাড়ি নারায়ণগঞ্জ আর আপনাদের সীমায় নৌসুন্দি পড়ে গেছেন, কিন্তু ভাষা কিন্তু এক, যেটা আমি জানি। আর আমি যা বলতেছি প্রত্যেকের কানে যাচ্ছে তো। তাহলে এই যে একটু আগে যে কোরআনের একটা আয়াত বললাম, আপনি কি বুঝছেন না বুঝেন নাই? অনেকে শুনিনি, আবার রিপিট করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 4 নম্বর সূরার 110 নম্বর আয়াতে, আমাদের বক্তব্য আর অন্যদের বক্তব্যের মধ্যে কি পার্থক্য জানেন? আমাদের বক্তব্যের মধ্যে কোনো লুকোচুরি নেই, রেকর্ড হচ্ছে, কোরআন আপনার ঘরে আছে, প্রত্যেকটা নাম্বার মিলিয়ে দেখবেন। আর অন্যরা যে বক্তব্য করে আপনার খুঁজে পেতে আপনার বছর লেগে যাবে, কোত্থেকে দলিল দিল আপনি টেরও পাবেন না। কিছু আছে জাল, কিছু আছে জয়ীফ, কিছু আছে মিথ্যা বানোয়াট কিচ্ছা কাহিনী। আমরা তো এইভাবে ওয়াজ করি না। আমি যতগুলো হাদিস বলবো, যদি সুযোগ পেতাম আপনাকে আমি নাম্বার সহই বলতাম, কিন্তু সেই সুযোগ তো আপনি দেননি, কারণ অধিকাংশ মানুষ এসব কথা শুনে না, তারা যাওয়ার চলে গেছে। আপনারা বিরক্ত বোধ করতেছেন, এই জন্য আপনাদের ব্রেনে কথাগুলো ঢুকতেছে না। অথচ আমি আল্লাহর ক্ষমা দয়াটা আপনার কাছে পেশ করে দিতে চাচ্ছিলাম। তো সূরা নিসার 110 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে যারা নিজের নাফসের উপরও জুলুম করেছো, পাপ করেছো, জুলুম করেছো, এখানে অনেকগুলো কথা ছিল, কিন্তু নিতে পারবেন না, এখন আর ব্রেনে ঢুকতেছে না, আমি বুঝতেছি। আল্লাহ বলেছেন যারা পাপ করে ফেলেছো, ধরো পাপী, তুমি যদি এখন আল্লাহর কাছে এসে ক্ষমা চাও, তাহলে তুমি আল্লাহকে ক্ষমাশীল পাবে, দয়াবান পাবে, এটা আল্লাহ বলেছেন। কিন্তু দেখেন আপনি কি বুঝলেন, কি বুঝাইতে চাইলাম? আপনি তো সুবহানাল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ বললেন না। এটা কখন বলতেন যদি আপনি বুঝতেন? এবার আমি বাংলায় বলি, আমার মতো করে বলি। একজন পাপী যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আমাদের মধ্যে এখানে মনে কোনো পাপী বান্দা নাই? আছে? আমরা কি সবাই পাপী না? কারো বেশি কম, কারো বেশি, তাই না? কিন্তু পাপী কিন্তু আমরা সবাই। বরং রাসূল নিজে বলেছেন কুল্লু বনি আদম খাত্তা, প্রত্যেকটা আদম সন্তানেরই ভুল হয়। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবিন, তবে উত্তম ভুলকারী হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি তওবা করে ফিরে আসতে পারলো। তো তাহলে ফিরে আসতে পারলো, সে উত্তমটা কি? কারণ যেই ব্যক্তি তওবা করে ফিরে আসে, আল্লাহ তাকে ওই ব্যক্তিদের সাথে গণ্য করে নেয়, জীবনে কোনোদিন পাপই করে নেয়। বুঝছেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যেই ব্যক্তি পাপ থেকে তওবা করে ফিরে আসে তার মর্যাদা হচ্ছে ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি জীবনে পাপই করে নেয়। এখানেও একটা নুকতা বলে দিই, প্রত্যেকটা কথার গুরুত্ব আছে কিন্তু। আচ্ছা বলেন তো, জীবনে পাপ করে নেয় কারা? কারা পাপ করে নেয়? কোন? ফেরেশতারা, নবীগণ। কারণ নবীদের যে পাপ ভুল ত্রুটির আল্লাহ নিজের পক্ষ থেকে ক্ষমা করেই দিয়েছেন, দেয় নাই? আমাদের নবীর সমস্ত ত্রুটিগুলোকে আল্লাহ মাফ করে দেয় নাই? লাকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী, আপনার আগের পরের সব ত্রুটি মাফ আল্লাহ ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন দুনিয়াতে। তার মানে নবীরা হচ্ছে মাসুম, তাদের কোনো পাপ হয় না। তার মানে আল্লাহ সাধারণ মানুষকেও ওই কথাটাই বলেছেন, যেই ব্যক্তিরা তওবা করে আমার রাস্তায় ফিরে আসবে তাদের মর্যাদাটা ওই নবীর মতো যারা কোনোদিন পাপই করেনি। কিন্তু আমরা মুসলিমরা তওবা করতে রাজি না। অথচ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিদিন 100 বার ইস্তেগফার করতেন। সে হাদিস জানেন না? মুসলিমে আছে হাদিস, রাসূল বলেছেন লা ইউগানু আলা কলবি ওয়া ইন্নী আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি 100 মাররা। এটা ইমাম মুসলিম কোট করেছেন, তার 50 নম্বর তওবার অধ্যায় রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র থেকে আমরা কতটা দূরে। তো যেই কথাটা বলেছিলাম যে একটা আয়াত বলে দিয়ে শেষ করে দেব, সূরা নিসার 110। আল্লাহ বলেছেন যারা নিজের নফসের উপরে পাপ করেছো, তুমি যদি আল্লাহর কাছে কোনো ক্ষমা চাও, কি চাইবেন আপনি? যে আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও। কি চাইবেন? আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। কি চাইলেন? কয়টা জিনিস চাইলেন বলেন? কয়টা জিনিস চাইলেন আল্লাহর কাছে? একটা। কি? যে আল্লাহ আমাকে মাফ করে দাও, তাই না? আল্লাহ কি বলেছেন জানেন? যদি কোনো পাপী ব্যক্তি আমার কাছে ক্ষমা চায়, আল্লাহ বলছেন ও চাইবে একটা ক্ষমা, আমি আল্লাহ ওকে দেব দুইটা, ওকে ক্ষমাও করবো, দয়াও করবো। কারণ আল্লাহ বলছেন ইয়াজিদুল্লাহ গফুর আর রাহিমা, সে আল্লাহকে ক্ষমাশীলও পাবে, দয়াবানও পাবে। ক্ষমাটা কি? ক্ষমাটা একটু আগেই বললাম, যে পাপটা আপনি করেছেন আল্লাহর সাথে সাথে মাফ করে দিলেন, এটা হচ্ছে ক্ষমা। দয়া কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সময় আসতে যাচ্ছে,
আপনার যে আমল নামার মধ্যে পাপগুলো লেখা ছিল আল্লাহ এগুলো সব নেকি দিয়ে রূপান্তরিত করে দিবেন। এটা হচ্ছে দয়া। তাহলে এটা চান? তো চাইলে আমাদেরকে তওবা করতে হবে। শুধু এটা জেনে থাকলে যথেষ্ট না যে আল্লাহ ক্ষমাশীল, দয়াবান, আল্লাহ গাফুরুর রহিম, এটা সব মুসলিম জানে। কিন্তু এই জানাশোনা বিষয়টাকে আপনি কাজে লাগাবেন কবে, এটা হচ্ছে আজকের বিষয়। যে আমরা জানি তো অনেক কিছুই, এই আল্লাহর সাথে যে অঙ্গীকারটা আমাদের, এটা কবে পুরা হবে বাংলার জমিনে? এটা যতদিন দেরি হবে বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হতে ততদিন দেরি হবে, জেনে নেন। এজন্য আমাদেরকে ইসলামের দিকে ফিরে আসতে হবে। আমাদের চাল চলন, ভাষা, কথাবার্তা, চিন্তা ভাবনা সব কিছু ইসলামের মোতাবিক হতে হবে। কারণ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, যেটা আপনি সূরা বাকারা 2 নম্বর সূরার 208 নম্বর আয়াতে পেয়ে যাবেন। যে আল্লাহ বলেছেন তোমরা সবাই পরিপূর্ণভাবে ইসলামে ঢুকো। কিন্তু আমাদের চরিত্র কি জানেন? আমরা ইসলামে ঢুকি না, বরং ইসলামের ভিতরে আমরা নতুন নতুন কিছু ঢুকাই। যেমন ধরেন, মসজিদ পরিচালনা হয় আমাদের মসজিদ কমিটির দ্বারা। মসজিদ কমিটির লোক যারা, মাদ্রাসার কমিটির লোক যারা, তারা ইসলাম মোতাবিক চলে না, বরং তাদের ইচ্ছা মতো মসজিদ চলে। অথচ আল্লাহ বলেছেন না, তুমি ইসলামে ঢুকো, কিন্তু আপনি ইসলামে ঢুকান। এই জন্য আজকে আমাদের পৃথিবীর মুসলিমদের এই চরিত্র এমন অবস্থা হয়ে গেছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে তুমি দুইটা জিনিস পাইবা। এক, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন, এবং এক, আল্লাহ তোমার উপরে দয়া করবেন। একটা ক্ষমা বলে দেই, তারপরে বক্তব্যটা শেষ করে দিই। আব্দুল ইবনে আবু সাঈদ খুদরি, তার থেকে হাদিস কোট করেছেন মুসনাদে আহমদ এবং সিলসিলাতুল আহাদিস আস-সাহিহার মধ্যে। মুসনাদে আহমদে হাদিসটি 11,244 রয়েছে, 11244। তাতে আছে, ইবলিস আল্লাহর কাছে একটা চ্যালেঞ্জ করেছিল। কালা ইবলিসু লিরাব্বিহি বিইজ্জাতিকা ওয়া জালালিক, আল্লাহ আমি তোমার ইজ্জত এবং তোমার বরত্বের কসম করে বলতেছি, লা আবরাহু উগুয়া বানি আদম মা দামাতিল আরওয়াহু ফিহিম, আদম সন্তানের দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে আমি ততক্ষণ পর্যন্ত ওকে গুমরাহ করতেই থাকবো। এটা ইবলিসের চ্যালেঞ্জ। আর ইবলিস কিন্তু ওর কথায় সত্যবাদী, ও কিন্তু গুমরাহ করেই যাচ্ছে। অসংখ্য মানুষকে নিজের কবজায় নিয়ে নিয়েছে, অসংখ্য মানুষকে। পৃথিবীর অধিকাংশ মানুষ কাফের, পৃথিবীর অধিকাংশ মানুষ কাফের, নাস্তিক, মুরতাদ এবং মুনাফিক, গুটি কয়েকটা মুসলিম ছাড়া। আর এই গুটি কয়েকটা মুসলিমের মধ্যেও অধিকাংশদেরকে শয়তান শয়তানের কাজেই লিপ্ত করে দিয়েছে। অধিকাংশ মুসলিম জেনায় লিপ্ত, নেশায় লিপ্ত, বেনামাজি হয়ে আছে। এটা অধিকাংশ মুসলিমের রেজাল্ট। অধিকাংশ বলতে কত পার্সেন্ট? এর কোন পার্সেন্ট নেই, মানে অধিকাংশ বলতে কত অধিক পার্সেন্ট বলা হয়েছে। একটা জরিপে যখন আমি সৌদি আরবে ছিলাম, 2006-এর একটা রিপোর্ট আমি রেডিওতে শুনেছিলাম, বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজি মাত্র 2%, সৌদি আরবে 5 ওয়াক্ত নামাজি মাত্র 5%। কি মনে করেন? চিন্তা করা যায়? যেই দেশের ফতুয়া হলো বেনামাজি কাফের, যেই দেশের আলেমদের ফতুয়া হলো, ওলামাদের ফতুয়া হলো বেনামাজির জানাজা পড়া জায়েজ নাই, বুঝেন? সেই দেশের মানুষও মাত্র 5% 5 ওয়াক্ত নামাজি। আর বাকিরা হচ্ছে গতানুগতিক, মন চাইলে পড়লো যখন তখন, জুমার নামাজি। এদেরকে ইসলামে নামাজি বলে গণ্য করা হয় নাই। তারা এরাও বেনামাজির কাতারেই পড়বে যারা শুধু জুমা পড়ে। যারা মাঝে মাঝে 2-1 ওয়াক্ত পড়েন, আপনি বেনামাজির কাতারে আছেন, জেনে নেন, আপনি কিন্তু নাজাত পাবেন না। তাহলে পৃথিবীর অধিকাংশ মানুষকে শয়তান গ্রাস করে নিয়েছে। তা শয়তানের কথায় চ্যালেঞ্জে টিকে গেছে। তার মানে আমরা অধিকাংশ মানুষই জাহান্নামী। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ভালো করে জানেন যে শয়তান জিতে যাবে। এজন্য শয়তানকে আল্লাহ একটা তার নিজের ইচ্ছাটা জানিয়ে দিয়েছিলেন, এবং আল্লাহ বলেছিলেন বিইজ্জাতি ওয়া জালালি, আমার বরত্ব এবং ইজ্জতের কসম করে বলতেছে, তুইও শুনে রাখ, লা আগফিরু লা আবরাহু আগফিরু লাহুম মাস্তাগফারুনি, আমিও আল্লাহ ক্ষান্ত হব না, এরা যতবার আমার কাছে তওবা করবে আমি আল্লাহ ততবারই এদেরকে ক্ষমা করে দেব। এটা আল্লাহর ক্ষমা। তার মানে শয়তান তো পাপ করায়, কিন্তু আল্লাহ চাচ্ছেন যে আমার বান্দার আমার কাছে ক্ষমা চাক। আর আল্লাহ বলেছেন যতবার তুমি ক্ষমা চাইবা ততবারই তোমাকে ক্ষমা করা হবে। কিন্তু আফসোস, আমরা মুসলিমরা আল্লাহর কাছে সারাদিন একবারও ক্ষমা চাইনি। শুধু সারাদিন কেন, আজকে যারা 30, 40, 50 বছর হয়ে গেছে, আমি এমনও মুরব্বীদেরকে দেখেছি মাথায় টুপি, দাড়ি সাদা হয়ে গেছে, টিভির সামনে বসে আবার বিড়িও টানে। 50 বছর হয়ে গেছে, এখনো আপনার টিভি দেখতে হবে? আমাদের মহিলাগুলা সারাটা জীবন যে কিভাবে কেটেছে এখন পর্যন্ত সূরা ফাতিহাটাই কইতে পারে না, বুঝেন না?
তার বিয়ের পরে তার কাপড়ের কোনো হাল নাই, কোথায় কাপড় কোথায় আঁচল, সে ভাবতেছে যে কি ভাবে আসলে। আর একটা পশুও তো নিজেকে একটু গেট আপ দেয়, একটা পশু তো নিজের সম্মান বোধ বুঝে, কিন্তু আমাদের মহিলাগুলো কেন বোঝে না? বিয়ে হয়ে গেলে, বাচ্চা হয়ে গেলে তার কাপড়ের যে কি অবস্থা, সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কোনো মুসলমান মহিলাদের চরিত্র হতে পারে না। মুসলিম মেয়েদেরকে আমরা দেখেছি যারা হয়তো ফরক পরে, বিয়ের দিন কাপড় পরে, তার সব কিছু উন্মুক্ত, যে সে তার গায়ে হলুদ লাগায়। কেন এটা মুসলিম মেয়েদের এই অবস্থা? কেন? একটা লজ্জা গায়রত বলে তো কিছু থাকে না, লজ্জা বোধ বলে তো কিছু থাকে, কেন নাই আমাদের মুসলিম মা বোনদের এটা? আপনাকে কে শিক্ষা দিল যে আপনার বিয়ের পরে আপনার দেহটা মানে মূল্যহীন হয়ে গেছে, যেই কারো জন্যই দেখা ফরজ হয়ে গেল, মানে একবারে আপনি ডাল ভাত করে দিলেন আপনার দেহটাকে? কেন এটা এমন হয়েছে? আপনি তো মুসলিম, নাকি আপনার হিসাব কিতাব হবে না? প্রত্যেকটা ব্যক্তির কিন্তু হিসাব হবে। এই কোরআন শুধু পুরুষদের জন্য না, এই কোরআনটা মহিলাদের জন্য, তাদেরও মান সম্মান আছে। আপনারা কেন আমাদের সাহাবিয়াদের মতো হইতে পারেন না? কেন না? তাদের তো এমনও চরিত্র ছিল যে রাস্তায় তারা হাঁটলে পুরুষ দেখলে বসে যেত, এমনও চরিত্রের মহিলা ছিল। কেন? যে তারা হাঁটার স্টাইলটা বুঝতে না পারে, আর এরা প্রকাশ করে দিয়ে হাঁটে। না পার্থক্য আছে, চিন্তার মধ্যে পার্থক্য আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমার ঘরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবর দেওয়া হয়েছে, আমি সেই ঘরে যেতাম, কারণ আমার ঘর, আর রাসূল আমার স্বামী। যখন আমার পিতা আবু বকরকেও কবর দেওয়া হয়েছে, তখন আমি আমার ঘরে প্রয়োজনে যেতাম, কারণ তিনি আমার পিতা। আর তখন আমার উপরের যে চাদরটা ছিল, ওই চাদরটা আমি খুলে রেখে তখন আমি ঘরের কাজ টাজ করতাম, পরিষ্কার করতাম। কিন্তু যেই দিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার ঘরে দাফন করা হয়েছে, সেই দিন থেকে আমি আমার উপরের চাদর আর গায়ের থেকে সরাইনি, বরং চাদরটাকে ভালো করে পেঁচিয়ে তারপর আমি ঘরে ঢুকেছি, কারণ হায়া মিন ওমর, ওমরকে লজ্জা করে। অথচ মুর্দা ব্যক্তি, একটা মরা মানুষকে পর্যন্ত লজ্জা পায় যারা জান্নাতি রমণী, মরা মানুষকে লজ্জা পায়। আর একটা জ্যান্ত একটা পুরুষ আপনার সামনে, দুধওয়ালা ফেরিওয়ালা, আপনার বুকের কাপড় ফেলে দিয়ার কাছ থেকে চুরি কিনেন। আরে লজ্জাও তো থাকতে হয় মানুষের। জান্নাতি মহিলা এমন হয় না, জেনে নেন। তবে আমাদের দেশের জান্নাতি মহিলাদের থিঙ্কিং আমার ভিন্ন। তারা ফেরিওয়ালাদের কাছ থেকে পর্দা করে না, হুজুর দেখলে ঠিকই পর্দা করে, বুঝেন? এরকম দৃশ্য দেখবেন, হুজুর দেখবে ঘুরে যাবে, বুঝেন? আল্লাহ জানে এই শিক্ষা কোত্থেকে আসলো। মানে আজান হলে মাথায় কাপড় দেয়, নামাজ পড়ে না, বুঝেন? এই ধর্ম কোত্থেকে আসছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যদি হেদায়েত না করে, আর কে হেদায়েত করবে বলেন? না, আসলে এটা হাসলাম এই জন্য যে মানুষের শিক্ষার মান কতটা নিচে নেমে গেলে এই ধরনের চিন্তা করতে পারে যে আজানকে যে রেসপেক্ট করে, সম্মান করে, মাথায় কাপড় দিল, এটা যার হিতাহিত জ্ঞান ঢুকলো, এই ব্যক্তি আবার নামাজ কেমনে না পড়ে? অথচ এটা জানলো না যে আজানের সময় মাথায় কাপড় দেওয়া না দেওয়ার সাথে কোনো সম্পর্ক নাই, আর নামাজটা তার উপরে ফরজ। নামাজ না পড়লে মানুষ মুসলমান থাকে না। দুঃখ হয় না এটা? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, যাদের দ্বারা পাপ হয়ে গেছে, আমরা যদি তওবা করে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছে, তুমি ক্ষমা চাও, একটু বিলম্ব হবে না, যখন চাইবা তখনই ক্ষমা। আল্লাহ কিন্তু কিয়ামত পর্যন্ত আটকায় রাখেন না। আল্লাহ এটাও কোরআন এক্সাম্পল দিয়েছেন, আমি একবার বিনা নির্দ্বিধায় বলতে পারি। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাসাস 28 নম্বর সূরার 16 নম্বর আয়াতটা দেখে নেন। একজন ব্যক্তি, আল্লাহর একজন বান্দা, তিনি বলেছেন, রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। সে বলেছে, আল্লাহ আমি আমার নাফসের উপরে জুলুম করি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটুকু তার মুখ থেকে বের হইতে দেরি, আল্লাহ বলছেন ফাগাফারা লাহ, আমি সাথে সাথে তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর ক্ষমাটা আগে ফাইনাল হয়ে আছে, মানে আল্লাহ রেডি করে রেখেছেন, চাইবে আর দেবে, বুঝেন না? চাবে আর দেবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা রেডি করে বসে আছেন, আমরা শুধু চাইতে হবে, আর চাইলে এটা আমাদের উপরে পড়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা চাচ্ছি, আল্লাহ তুমি আমাদের অতীতের পাপগুলোকে মাফ করে দাও। আল্লাহ আমাদের পিতামাতাদেরকে ক্ষমা করে দাও। আমাদের মুরব্বী যারা একবারে শেষ প্রান্তে চলে এসেছে, আল্লাহ অনেক কিছু না বুঝে তারা হয়তো হেলায় সময়গুলো পার করে দিচ্ছে। এই সময়টা খুব ইম্পর্টেন্ট, কারণ জীবনের শেষ মুহূর্তে এটা। আর রাসূল বলেছেন, যার শেষ ভালো তার সব ভালো, কারণ ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই, প্রত্যেকটা ব্যক্তিকে ওই অবস্থায় উঠানো হবে যে অবস্থায় তারা মৃত্যু হবে। তাহলে এই বয়সে আপনি যদি দাঁড়িয়ে রেখেছেন, হালাল খান, নামাজ পড়েন, তাহলে আপনার অতীতের পাপগুলো আল্লাহ এমনিতে মাফ করে দিবেন। কি মনে করেন? কারণ আপনার অবস্থাটা শেষের উপর, শেষ বিচারের উপরে। যেদিন আপনি মরে গেলেন, আল্লাহ দেখবে এই দিন আপনি নামাজি, এই দিন আপনি হারাম মুক্ত, এই দিন আপনি শিরিক মুক্ত, তাহলে অতীতের পাপ আল্লাহ দেখবেনই না। এটা ওয়াদা করা হয়েছে, যার শেষ ভালো তার সব ভালো। কিন্তু আমরা জানি না যে কবে মরবো, এটাই হচ্ছে
মূল পয়েন্ট। এই জন্য আমরা যেহেতু জানি না কালকে মরতে পারি, তাহলে আজকে থেকে ভালো কাজ করি। কারণ একজন ব্যক্তি সবসময় ভালো পথ দিয়ে হাঁটলে রেজাল্টটা কি? ভালো পথেই তার মৃত্যু। কিন্তু কখনো কখনো ভালো পথ, কখনো কখনো খারাপ পথ, কখন মৃত্যু যে চলে আসে যদি খারাপ পথের উপরে হয়। ধরেন আপনি জুমার নামাজে মসজিদে আছেন, তখন ভূমিকম্প হলো, ধসে গেলাম, মরে গেলাম, আল্লাহর কাছে কি আশা করতে পারি? জান্নাত। কিন্তু নামাজের সময় আপনি মরলেন না, জুমার নামাজ শেষ, এখন বাসায় আসছেন, ইয়ং বয়সের পোলাপানরা গার্লফ্রেন্ড নিয়ে মোটরসাইকেল দিয়ে বেরোলো, আর অ্যাক্সিডেন্ট যদি মরে, বলেন অর্থ মৃত্যুটা পাপের অবস্থায় হলো। অধিকাংশ মানুষগুলো রমজান শেষে, রমজানের মধ্যে মরলেন না, ইফতারি করেন, বিড়ি টানা শুরু করেন, তখন যে হার্ট অ্যাটাক করে মরে যান, নাকি মরেন ওই সময় মানুষ? তাহলে যার ভালো অবস্থা থেকে মরলো না, খারাপ অবস্থায় মরলো, তার দুর্গতি কিন্তু খুব মারাত্মক হবে। এই জন্য মুরব্বীরা যারা এশার নামাজটা হয়তো পড়েছেন, আবার গিয়ে হোটেলে বসবেন, ওই টিভি দেখবেন আর বিড়ি খাবেন, মৃত্যুটা যদি ওই সময় চলে আসে, আপনি কিন্তু ফেঁসে যাবেন। এই জন্য আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে, আমাদের মা বোনদেরকে, সবাইকে আমার উদ্দেশ্য করবেন, আমি নিজে সহ, আল্লাহ তুমি আমাদেরকে তওবা করার তৌফিক দান করো, আমাদের অতীতের পাপগুলোকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তোমার সাথে মুসলিম হয়ে সাক্ষাৎ করার আগে পৃথিবী থেকে আমাদের মৃত্যু তুমি দান করো না। এবং আল্লাহ আমাদেরকে নিয়ে যারা ষড়যন্ত্র করে, আল্লাহ তুমি তাদেরকে দেখে নাও, আমাদেরকে তুমি হেফাজত করো, আমাদের কাজগুলোকে আল্লাহ তুমি কবুল করো, এবং আমাদেরকে উত্তম চরিত্রের মুসলিম হওয়ার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।